চাকরিযুক্ত 10,323-এর পক্ষ থেকে যাদের চাকরি যায়নি তারা, আমরা বিগত অনেক বছর যাবৎ আমরা কেসে লড়ে আছি। একটাই আশা, আমাদের উপরওয়ালা ঠাকুর আমাদেরকে এই কেস থেকে মুক্তি দেবেন। আমরা কারোর প্রতি বিশেষ আশা করতে পারি না। আমরা যাদের আশায় এই আপনাদের মুখোমুখি হয়েছে, কারণ বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যে আমাদের যারা চাকরিচ্যুত হয়েছেন এনাদের মন ভেঙে আছে। আমি ওনাদেরকে মেসেজ দিতে চাই, ওনারা যাতে মন থেকে না ভাঙে। কারণ অশুথামা হত ইতি গজ, এই ফর্মুলাটাই বোধ হয় আমাদের আধিকারিকগণ প্রয়োগ করছেন। অশুথামা আপনারা সবাই জানেন, মহাভারতে একটা জায়গাতে এই টেকনিকটা ইউজ হয়েছিল। অশুথামা নামে একটা হাতি মারা গেছে, আর এদিকে দ্রোণাচার্যকে দুর্বল করার জন্য তার ছেলে মারা গেছে, তার ওই নামটা। অথচ 462 জনের চাকরি চলে গেছে, আমাদের চাকরি যায়নি। এইরকম তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে খুব ভালো পজিশনে আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা এই রাজ্য এবং বহিরাজ্যে যারা শুভ আকাঙ্ক্ষী আছেন, সত্যের প্রতি যারা আছেন, ওনাদের কাছে এই মেসেজটা দিতে চাইছি এবং দিচ্ছি। আপনারা বিস্তারিত আমাদের শামসুদ্দিন স্যার কাছ থেকে আপনারা জানবেন। আরো আমাদের অনেক স্যাররা, অনেক ম্যাডামরা এখানে আছেন। আজকে আমরা এটার জন্যই, এই সত্যতা জানানোর জন্যই যারা আমাদের অপেক্ষায় আমাদের দিকে চায়া আছেন, তাদের যেন মন না ভাঙে। কারণ সুপ্রিম কোর্টের এমন একটা বেঞ্চে এবার উঠতে যাইতেছে আমাদের কেসটা, আমরা খুব আশাবাদী। কবে নাগাদ উঠবে এই কেসটা? খুব তাড়াতাড়ি উঠে যাবে, হয়তো বা সামনের দিকে আর বেশি দিন দেরি হবে না। 9,861 জন বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রথমে আমরা মিডিয়া বন্ধুদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দূর সময়ে আপনারা এই যে সহযোগিতা করতেছে, তার জন্য আমরা চিরঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হল, আপনারা জানেন যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে। আমরা এখন পর্যন্ত আজ অব্দি 219 জন শিক্ষক শিক্ষিকা আমরা ওখানে হারিয়েছি। আমরা আমাদের অকালে হারিয়ে যাওয়া সাথীদের বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা আমাদের অকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হল, আমরা যেন আর একজন সাথী অকালে না হারাই, তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে, সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে দেওয়া মেইন উদ্দেশ্য। আপনারা নিশ্চয় জানেন যে 2010 থেকে, যদিও এটা আমাদের বলার বিষয় না, তথাপি একটু বলতে চাই, 2010 থেকে 2014 অবধি অনেকগুলি কেস হয়েছে। প্রায় 58টি রিট পিটিশন হয়েছে। 58টি রিট পিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং আনুষঙ্গিক আধিকারিক যারা আছে তাদের বিরুদ্ধে, এবং যারা বঞ্চিত শিক্ষক বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন,
যার ফলে ওনারা চাকরি পায় নাই। উদাহরণস্বরূপ 462 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে। অ্যাকচুয়ালি মামলাটা ছিল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। যাই হোক, আপনার আরেকটা জিনিস মনে রাখবেন, যতটি 58টা রিট পিটিশন হয়েছে, কোন রিট পিটিশন কিন্তু এই যে কি বলে এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই, সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, ওনারা চাকরি চাইতেছেন, ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেননি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে কোনো করে হোক 462 জন শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্ট বাতিল করেছে। পরবর্তী সময়ে জাজমেন্ট বাইরনির সাথে সাথেই আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি 462 জনের জায়গায় বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল, তো ওনারা 10,323। এই 10,323 নাম দিয়ে সবাই সাদাই করে দিল কোনো উদ্দেশ্যভাবে প্রণোদিতভাবে। যাই হোক, পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য। কিভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্টে। যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছেন, কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন। কিন্তু যেহেতু অন্যায়ভাবে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার জন্য আমরা ওই শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখেছি যে না, শিক্ষা দপ্তর তো আর তাদের বিষয় না, আমাদের জন্য লড়াই করেছিলেন, হয়তো তারা ক্লান্ত হয়েছেন, আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখব। কিন্তু যতবারও আমাদের প্রয়াস হয়েছে, দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন, অর্থাৎ আমাদের শত্রু হিসাবে, আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে গেলেন আমাদের বিরুদ্ধে। কিভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন, এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। রাজ্যের তখনকার সরকার, বর্তমান যে সরকার জনদরদী সরকার, বর্তমান জনদরদী সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধাভাজন মুখ্যমন্ত্রী, উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সম্মেলনে উনিও স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে। বর্তমান সরকারের মন্ত্রী থেকে বিধায়ক যারা আছেন, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সবাই কিন্তু স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে, সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই। কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না। কোন মন্ত্রী মিনিস্টার, আপনারা নিশ্চয়ই জানেন, মন্ত্রী মিনিস্টার তো কোন জাজমেন্ট পড়াশোনা করে না। কোন একটা জাজমেন্টের আশয় বিষয় সব ওই যে আধিকারিকরা, মন্ত্রী মিনিস্টার বিধায়ক তাদেরকে অবগত করে। কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যারা এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন, ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে কিভাবে জবাই করা যায়, আমাদেরকে কিভাবে বলি দেওয়া যায়, সেই উদ্যোগ নিতেছেন শিক্ষা দপ্তর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমি সামান্যতম একটা উপায় খুঁজতেছি যাতে ওখানে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায়। কিন্তু দেখা গেল ওনার এই প্রয়াসকেও বাধাপ্রাপ্ত করতেছেন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর। তো আমাদের বর্তমানে অনেকগুলি মামলা চলতেছে। আপনারা হয়তো বলবেন যে মামলা তো আপনারা বারবার করলেন, কোনোবার হয়তো মামলা সফল পাইলেন না। হ্যাঁ, আমরা সফল পাই নাই, ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য হল আমরা হয়তো মাননীয় আদালতকে সঠিকভাবে বুঝাতে পারি না। আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করতেছি, আমরা সঠিকভাবে বুঝাতে পারি না। যে অনেক তথ্য প্রমাণ আছে শিক্ষা দপ্তর কিভাবে আমাদের সঙ্গে জালিয়াতি করেছে। যাবতীয় তথ্য প্রমাণ আমরা আদালতের কাছে জমা দিব। আমাদের বিশ্বাস আদালত সঠিক ন্যায় বিচার করবেন। তো আমরা আমাদের এই বক্তব্যকে ছোট্ট একটি কাগজে লিখে আনেছি, আপনাদেরকে শোনাচ্ছি। আজকের ব্যুরো রিপোর্ট, খুমপুই।